this and will certainly comply with the orders of the Honorable Court, sir. There will be no deviations. We expect you to take some measures against these persons, at least call for an explanation as to why they have not followed your directions. Sir, Kindly do that so that there is some check and balance, there is some order. আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউপি কেপি এক্সামিনেশন কবে হবে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তির আছে, যেমন আপনাদের পঞ্চায়েত নোটিফিকেশন, তারপর বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদ রয়েছে, এখানে 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। তারপর আপনাদের এখানে ডব্লিউবিএসএসসি নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ ডি কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ওবিসির জন্য কিন্তু সম্পূর্ণ এখন প্রসেস থমকে রয়েছে, সম্পূর্ণ স্টেপ কিন্তু থমকে রয়েছে বর্তমানে। অনগোয়িং রিক্রুটমেন্ট এবং আপনাদের নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না বর্তমানে। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কি বর্তমান আপডেট কি রয়েছে, এবং কেস করা হয়েছে পিআরবির বিরুদ্ধে একটা, তো কেসের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে, তো আপনাদের প্রথমত ডব্লিউপি কেপি এক্সামিনেশনের ব্যাপার। তো দুটো কিন্তু কেস করা হয়েছে। প্রথমত আপনাদের স্যাটে কেস করা হয়েছে এবং আপনাদের হাইকোর্টের, যেটা আপনাদের এর আগে গত 12 তারিখে সিএসের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছিল, আসলে আপনারা জানেন একটা করা হয়েছিল সিএসকে, ঠিক আছে, হাইকোর্টের তরফ থেকে। তো এবং একটা মিটিং ছিল, ভার্চুয়াল মিটিং ডাকা হয়েছিল অনলাইনে। তো সেই মিটিং কিন্তু সিএর সঙ্গে কথাবার্তা হয় হাইকোর্টের বিচারপতির সঙ্গে। তো ওবিসি ম্যাটার বর্তমান কি পর্যায়ে রয়েছে, আপনারা কেন নিয়োগ করছেন এবং এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট কেন ইউজ হচ্ছে, সেই বিষয়ে সংক্রান্ত কিন্তু অনেক কিছু তথ্য কিন্তু তুলে ধরেছেন হাইকোর্টের প্রধান বিচারপতিরা। তো সেই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা উঠে আসছে বর্তমানে, ঠিক আছে। তো তারপর আপনাদের সেই হাইকোর্টে যেটা কেস রয়েছে, 12 তারিখে হিয়ারিং ছিল, নেক্সট ডে আবারও হিয়ারিং ডেট রাখা হয়েছে, ঠিক আছে। তো সেই কোর্টেই কিন্তু আবারও রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু শুনানি চলছে, আশা করি জানেন আপনারা। তো সেই বেঞ্চেই কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে কেস, ঠিক আছে। ওই কেসেই কিন্তু জড়িত হয়েছে বর্তমানে কেস, ঠিক আছে, হাইকোর্টে যেটা রয়েছে। তো হাইকোর্টের অভিসংক্রান্ত মামলার সঙ্গে জড়িত একটা কেস এবং সেটা একটা পিআরবির বিরুদ্ধে কেস রয়েছে। এই দুটো কেস কিন্তু বর্তমানে করা হয়েছে। এই দুটো কেস করার ফলে আপনাদের বর্তমান কি পর্যায়ে এগোবে, যে নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে কিনা, এবং এই কেসের ফলে আপনাদের কোনো রকম সমস্যা হবে কিনা, যেটা আপনাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তির কোনো রকম সমস্যা হবে কিনা, এবং আপনাদের এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর সমস্যা হবে কিনা, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা, কোনোরকম কিন্তু কোনো সমস্যা হবে না। এই কেস শুধুমাত্র নিয়োগের বিজ্ঞপ্তির জন্যই কিন্তু করা হচ্ছে, কোনো কিন্তু নেগেটিভ না, ঠিক আছে, পজিটিভ কিন্তু করা হচ্ছে। ডব্লিউপি কেপি এক্সামিনেশন কিন্তু অভিসংক্রান্ত মামলার জন্যই আটকে রয়েছে বর্তমানে এখন। তবে খুব শীঘ্রই কিন্তু কেস কোর্টে উঠবে, কেস কিন্তু ফাইল করা হয়েছে, কোর্টে কিন্তু এখনও উঠেনি, ঠিক আছে। তো আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু কোর্টে কেসটি উঠবে এবং তখনই কিন্তু গুরুত্বপূর্ণ আবারও কিন্তু আপডেট শেয়ার করা হবে। কেসের নাম্বার, সমস্ত তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, বর্তমান যেটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল, যে আপনাদের দুটো কেস করা হয়েছে পিআরবির বিরুদ্ধে। তো হাইকোর্টে যেটা অভিসংক্রান্ত মামলা এবং সেটে মামলা করা হয়েছে। তো অবশ্যই কিন্তু মামলা করা হবেই, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাপার অনেক বড় হয়ে গেছে। রাজ্য সরকার এখানে নিজের ইচ্ছাকৃতভাবে নিয়োগ করছে না। অভিসংক্রান্ত মামলা যেটা রয়েছে সেটা কিন্তু জাস্ট একটা বাহানা, সেটা আমরা গতকালই বুঝে ফেলেছি। 18ই মার্চ মানে আগামীকাল, গতকালকে কিন্তু হিয়ারিং ছিল। তো হিয়ারিংয়ে কিন্তু পরিষ্কার বোঝা গেল ব্যাপারটা, যে বেঞ্চমার্ক সার্ভে যেটা রয়েছে, কিছুদিন আগে কিন্তু এই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছিল। এর আগের মাসে কিন্তু শুনানি ছিল। তো এর আগের মাসে কোনো শুনানি হয়নি, সেটা পিছিয়ে মেনশন করেছে, হঠাৎ করে ডেট পড়েছে এই মাসের 18 তারিখে। তবুও কিন্তু এই মাসের 18 তারিখে কিন্তু কোনো রকম হিয়ারিং হলো না। সব থেকে কিন্তু খারাপ মানে তথ্য খারাপ কিন্তু আপডেট। তো কোনো রকম কিন্তু হিয়ারিংয়ে কোনো কিছুই হলো না, কোনো রকম জাজমেন্ট, কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হলো না। শুধুমাত্র একটা পিছিয়ে দেওয়ার জন্য ডেট নেওয়া হয়েছে। 3 মাস 4 মাস একটা সময় চেয়েছে, 3 মাসের পর জুলাই মাসের পর কিন্তু একটা হিয়ারিং হবে। এটা কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে বলা হয়েছে, রিকোয়েস্ট করেছে কোর্টে রিকোয়েস্ট করেছে যে 3 মাস সময় দেওয়া হোক রাজ্য সরকারকে। রাজ্য সরকার একটা সমীক্ষা করে নতুন করে একটা লিস্ট তৈরি করবে ওবিসি সংক্রান্ত, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির দিক থেকে, ঠিক আছে। তো লিস্ট যখনই নতুন করে কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু কোর্টে কেসটি উঠবে। সেটা কিন্তু গতকালকে কিন্তু বলা হয়েছে এবং রাজ্য সরকারের উকিলবাবু কিন্তু সেটাই কিন্তু ক্লিয়ার বলেছেন, সময় চেয়েছেন। তবে সময় চাইলে এখানে কি হবে বন্ধুরা, সময় চাইলে কিন্তু আমাদের কোনো কিছু হবে না, আমাদের কিন্তু প্রচুর লস। ব্যাপার হচ্ছে এখানে আমাদের সময় যদি সরকার নেয়,
তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি সংক্রান্ত মামলায় যেটা দুর্নীতি হয়েছে সেটা দুর্নীতি কে করেছে, এখানে কিন্তু সবাইকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু এটা সমস্যাটা হয়েছে বেশি। কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কিন্তু কোনোরকম কিন্তু সার্টিফিকেট হয় না, সেটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছিল। ঠিক আছে, তো বন্ধুরা এখন বর্তমান যেটা আমাদের করণীয়, সরকার যা করার তো করছেই। ঠিক আছে, তো আমাদের অবশ্যই আমাদের এখন করণীয় রয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার চাইছে ডিলে হোক কেসটি। ঠিক আছে, তো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করার জন্য একটা বিশাল বড় আন্দোলন এবং অবশ্যই কিন্তু কেস করা হলো, এটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। তারপর থাকলো আপনাদের এখানে হাইকোর্টের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে নিয়োগে, নতুন নিয়োগে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কোনো রকম বাধা থাকছে না। এবং হাইকোর্টের বিচারপতি জানাশোনা মান্তা স্যার কিন্তু বললেন যে এখানে আপনাদের আমাদের দোষ দিচ্ছেন, দোষ চাপাচ্ছেন, যে হাইকোর্টের যেটা রায় রয়েছে সেই রায়টায় নাকি বলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং অনগোয়িং যেটা প্রসেস রয়েছে সেটা নাকি অনেকটা ডিপেন্ড করছে, যেটা হাইকোর্টের রায় রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, সেটা অনেকেই বলছেন। সেই ব্যাপারটা কিন্তু রাজশেখর মান্তা স্যার কিন্তু বললেন যে এই ব্যাপারটা কিন্তু হাইকোর্টের উপর আপনারা দোষ চাপাচ্ছেন, এটা কিন্তু কেন এরকম হবে। আমরা তো বলছি কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এবং যেটা আপকামিং ভ্যাকেন্সি রয়েছে সেটার কোনো রকম প্রভাব পড়বে না, সেটা কিন্তু ক্লিয়ার হাইকোর্টের তরফে বলা হয়েছে। যেটা এর আগে 2010 সালে যেটা ওবিসি সার্টিফিকেট যেটা রুলস রয়েছে যে সেই রুলস হিসেবেই কাজ করতে বলা হচ্ছে, কিন্তু আইন হিসেবে কিন্তু কাজ করছে না রাজ্য সরকার, সেটা কিন্তু থেকে খারাপ ব্যাপার। ঠিক আছে, অবশ্যই একটা ভালো সুরা আসবে, অবশ্যই আসবে একটা ভালো একটা আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আমরা পাবো, আশা করা যায়। তবে আপনারা চিন্তা করবেন না, ডিমোটিভেট একদম হবেন না। ডব্লিউপি এক্সামিনেশন হবেই, কেপি এক্সামিনেশন হবে, এটা শিওর। এবং ডব্লিউপি ভ্যাকেন্সি এবং এখানে আপনাদের জেল পুলিশ রয়েছে, অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই পরীক্ষা হবে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে অবশ্যই প্রকাশিত হবে। এখানে বিএসকে এবং আপনাদের পঞ্চায়েত এবং ডব্লিউবিএসএসসি 12,000 ভ্যাকেন্সি রয়েছে, এখানে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মামলা যেহেতু কোর্টে করা হয়েছে বর্তমানে এখন, তো অবশ্যই কিন্তু হয়তো কিছুদিন সময় লাগবে, তবে খুব শীঘ্রই কিন্তু কোর্টে কেসটি উঠবে। যখনই উঠবে সরাসরি কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। টেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল টেকনিক ছেলে মেয়েরা, তাতে কি হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে, আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই